নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি একটি দারুণ ঘরোয়া রেসিপি। হ্যাঁ, বড়দিন ছাড়া তো কেক ছাড়া তো ভাবাই যায় না। তাই কেক না হলেই বড়দিনের কথা আমরা ভাবতেই পারি না। তাই বড়দিন উপলক্ষে আজ আমি বানিয়ে ফেললাম স্পঞ্জি এবং সফটি একদম নিরামিষ কফি কেক। তাই কফি কেক বানানোর জন্য কি নিয়েছি চলুন দেখা যাক। আমি এখানে 1 কাপ পরিমাণের চিনি নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণের চিনি নিলাম, আর নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ কফি। এই পরিমাণের জন্য একটা 10 টাকার কফি প্যাকেট নিলেই যথেষ্ট। এই 10 টাকার কফি প্যাকেটটা এখানে সবটাই লেগেছে। এবার এটিকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু দুধ। আমি এখানে যে কাপে চিনি নিয়েছিলাম সেই সেম কাপের 1 কাপ পরিমাণ দুধটা মেপে সাইড করে রেখেছি। এবার তার থেকেই আমি একটু সামান্য দুধ দিলাম মিক্সিং বোলের মধ্যে। এটিকেও আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এইবার একটি বোলের মধ্যে আমি পেস্টটাকে ঢেলে নিলাম। সম্পূর্ণ পেস্টটা তো বোলে পড়বে না, তাই বোলের মধ্যে মিক্সিং বোলের মধ্যে আরেকটু সামান্য সেই মেজারমেন্টে যে দুধ ছিল তার থেকেই আমি একটু দুধ নিয়ে মিক্সিটা ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এটিকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। চামচ দিয়েও এটি ঘোরানো যায়, মেশানো যায়। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা থেকে হাফ কাপ ময়দা দিয়ে এই মিশ্রণটা ব্যাটারটি তৈরি করব। 1 কাপ চিনির জন্যে এখানে 2 কাপ সেম একই মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণের ময়দা লাগবে। কিন্তু ময়দাটাকে আমি একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ব্যাটারটি তৈরি করব। কিছুক্ষণ মেশানোর পরে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের সাদা তেল। আবারও দিয়ে দিলাম যে অর্ধেক ময়দাটি ছিল সেটি দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটি প্রস্তুত করতে হবে। একসঙ্গে দিলে সমস্ত জিনিস ব্যাটারটি ভালো তৈরি হবে না, ফলে কেকটাও ভালো স্পঞ্জি হবে না। আমি যে পরিমাণ কাপ মেপে দুধ নিয়েছিলাম সেই দুধটাই অল্প অল্প করে দিচ্ছি এবং ব্যাটারটি প্রস্তুত করছি। 2 কাপ পরিমাণে ময়দা লাগবে, তাই ময়দা আর 1 কাপ পরিমাণে ময়দা থেকে হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে আবার ব্যাটারটিকে মিশাতে হবে। এইভাবে অল্প অল্প করে যদি মিশিয়ে ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কেকটা খুবই স্পঞ্জি এবং সফটি হয় এবং খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে কিছু কিছু করে ময়দা ও কিছু কিছু করে দুধ দিয়ে ব্যাটারটি প্রস্তুত করব। এখানে মেজারমেন্টটা একদম ঠিকঠাক রাখতে হবে, তবে কেকটা টেস্টি হবে। যেমন এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর সেই একই কাপ পরিমাণে হাফ কাপ সাদা তেল নিয়েছি, আর 2 চামচ কফি নিয়েছি। সমস্ত ব্যাটারটি আমার মেশানো হয়ে গেছে। এইবার এর সবার লাস্টে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চাপ পরিমাণ বেকিং সোডা। এর
চেয়ে বেশি দিলে হবে না, আবার এর চেয়ে কম দিলেও হবে না। এই পরিমাণের জন্য 1 চামচ পরিমাণ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা, যেটা আমরা খাবার সোডা বলি, সেটি ব্যবহার করতে হবে। দিয়ে ব্যাটারটিকে আবার ভালো করে মেশাতে হবে। অবশেষে যেটুকুটা দুধ ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা প্রস্তুত হয়ে গেছে। দেখুন থিকনেসটা এমনই হবে, এই রকম থিকনেসের ব্যাটার প্রস্তুত করতে হবে। এইবার আমি এদিকে একটা কেক বোল নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ব্রাশ করে দিলাম। কেক বোল না থাকলে আপনারা ঘরে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন কেকটিকে প্রস্তুত করার জন্য। এইবার ব্যাটারটিকে দিয়ে দিলাম সেই বোলের মধ্যে। আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে ব্যাটারটিকে ভালো করে ট্যাপ করে নিতে হবে। অবশ্যই ট্যাপ করে নিতে হবে যাতে এর মধ্যে যে এক্সট্রা বাতাস যদি ঢুকে থাকে সেইটি উপরে বেরিয়ে আসবে। তাই অবশ্যই কেক বসানোর আগে ব্যাটারটিকে এইভাবে ট্যাপ করে নিলে খুবই ভালো হয়। এইদিকে গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে আগে থেকে প্রিহিট করে রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটি স্ট্যান্ড, দিয়ে ব্যাটারটিকে বসিয়ে নিলাম। এই কড়াইয়ের উপরে নুন কিংবা বালি দিলে খুবই ভালো হয়, কিন্তু আমি এখানে দিচ্ছি না, আমার একটু সমস্যার জন্যে নুন কিংবা বালি ইউজ করছি না। এই নুন কিংবা বালি ইউজ না করলে একটু সময়টা বেশি লাগে। এখানে 40 মিনিট পরে আমি খুলে দেখেছি, দেখুন এমনই হয়ে আছে, আর একটু হতে লাগবে। এবার কেকটি হয়েছে কিনা আরও 10 মিনিট পরে আমি দেখলাম হয়েছে কিনা। দেখার জন্য একটি আমি ছুরিকে ঢুকিয়ে দেখলাম, ছুরির গায়ে কিচ্ছু লাগেনি, তার মানে এটি প্রস্তুত হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দিলে কেকের কালারটা আরও ডার্ক হবে। দেখুন কেকের কালারটা আরও কত ডার্ক হয়েছে। এইভাবে প্রস্তুত করলে, সময় দিয়ে প্রস্তুত করলে কেকটা সুন্দর ডার্ক কালার আসে এবং দেখতেও সুন্দর হয়। এইবার কেকটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনাদের সামনেই আমি কেটে দেখাবো। আর আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কতটা সফটি হয়েছে কেকটা। এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর নিরামিষ দিনে এই কেক তো অবশ্যই খাওয়া যেতে পারে। পাশে থাকার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি খ্রিস্টমাস।